হ্যাঁ, জামাত সম্পর্কে আসলে আপনার সামনের ভাবনাটা কি, এবং জামাত যে কার্যক্রম এখন চালাচ্ছে, যে অবস্থা আছে, তাতে কি মনে হয় যে সামনে কি হতে পারে? আগামী দিনে বাংলাদেশের যে রাজনীতি তাতে আপনি লক্ষ্য করলে দেখবেন যে আমল পাল্টে যাচ্ছে। দেশের জনগণের চাওয়া পাওয়াকে যারা ধারণ করতে পারবেন তাদের রাজনীতিতে সুদিন আসছে। প্রচলিত ধারার যে রাজনৈতিক কর্মকাণ্ড ছিল সেই রাজনৈতিক কর্মকাণ্ডগুলো এখন মানুষের কাছে আর আস্থার জায়গাতে নেই। তারা এখন চাচ্ছেন যেই রাজনৈতিক দল তাদের চাওয়া পাওয়াকে ধারণ করতে পারবে এবং বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে পারবে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে এমন চিন্তা যে রাজনৈতিক দলগুলো করে থাকেন, তাদেরকেই তারা এখন তাদের নিজেদের এবং এদেশের জন্যে কল্যাণকর রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করছেন। সেই অর্থে আমরা যদি দেখি যে প্রচলিত ধারার যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তার মধ্যে জামাত অন্যতম, কিন্তু জামাতের ব্যতিক্রমী যে কর্মকাণ্ড তারা জনঘনিষ্ঠ হয়েছেন এবং তারা এখন যে কাজগুলো করছেন আত্মমানবতার সেবায় তাদেরকে আপনি দেখবেন বর্ণাঢ্যদের মাঝে তারা তাদের কার্যক্রম যথেষ্ট প্রশংসার দাবি রেখেছে। যারা জুলাই গণহত্যার শিকার হয়েছেন, যে সমস্ত পরিবার শহীদ হয়েছেন সেই পরিবারগুলোকে আর্থিকভাবে সহযোগিতা করছেন, যারা আহত রয়েছেন তাদের সাধ্যমতো সহযোগিতা করছেন। এই ক্ষেত্রে জামাতের স্বাদ থাকলেও স্বার্থ সীমাবদ্ধ, তারপরেও তারা সর্বোচ্চটুকুন দিয়ে পতিত স্বৈরাচারের যে 15.5 বছরে তারা যে নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন তারপরেও জনগণের পাশে তাদেরকে দেখা যাচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো পট পরিবর্তনের পরে এই যে জুলাই আন্দোলনের পরে 5 আগস্ট যে ছাত্র জনতার বিপ্লব হলো, গণঅভ্যুত্থান হলো, এর মধ্যে যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনে জামাতকে আপনি কোনো বিতর্কিত কাজে দেখবেন না। বিশেষত আমি বলতে চাই যে কোনো জমি দখল, কোনো ব্যবসা প্রতিষ্ঠান দখল কিংবা চাঁদাবাজির মধ্যে জামাতের কোনো মাত্রাই সংযোগ নেই এবং এটা নিশ্চিতভাবে জনগণ ইতিবাচকভাবে নিয়েছে এবং তাদের যে ইতিবাচক রাজনীতি এটাকে জনগণ ওয়েলকাম করেছে। এই দৃষ্টিভঙ্গিতে আমরা মনে করি যদি জামাত তাদের এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে আগামী দিনে বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করা তাদের অসম্ভব কোনো ব্যাপার হবে না বলে আমরা মনে করি। অনেকেই মনে করতেন যে জামাত হয়তো বা রাজনৈতিকভাবে প্রান্তিক হয়ে গিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের এই যে পারসেপশন এটা আসলে ভুল। এখন বাংলাদেশের মানুষ জামাতকে ইতিবাচক রাজনৈতিক দল হিসেবেই গ্রহণ করবে এবং এই জন্যে এটা নিশ্চিতভাবে বলা যায় যে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে জামাত দিন দিন আরও শক্তিশালী হবে এবং প্রাসঙ্গিক হয়ে উঠবে। জামাত ইসলামী বাংলাদেশ যেভাবে কাজ করছে এবং আমি মনে করছি মানুষের ভালোবাসা ইতিমধ্যেই অনেকের তাদের হৃদয় ছুঁয়ে যেতে পেরেছে এবং তাদের ইতিবাচক কর্মকাণ্ড ইতিমধ্যেই আমাদের মধ্যে একটা সাড়া ফেলেছে। এবং এর আগেও জামাত যখন বিএনপির সাথে ক্ষমতায় ছিল এবং তখন পর্যন্ত জামাতের 2 জন মন্ত্রী ছিল, মতিয়ার রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। তো আওয়ামী লীগ সরকার এত প্রতিহিংসার রাজনীতি করার পরও জামাতের বিরুদ্ধে 1 টাকা দুর্নীতি পায়নি। কারণ আওয়ামী লীগ যদি জামাতের 1 টাকা দুর্নীতি পেত সেটাকে তিলকে তাল বানিয়ে 100 কোটি টাকা বানিয়ে ছাড়তো। তো এই দিক দিয়ে মনে করি দুর্নীতিমুক্ত এবং সৎ শাসন প্রতিষ্ঠায় জামাত ভূমিকা রাখবে, হ্যাঁ, এবং বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে পারে বলে আমি মনে করছি। জামাত বরাবরই ভালো ছিল, আশা করি আগামীতেও জামাত ভালোই করবে। আর জামাত আমরা করিও, আর জামাতের অনেক সমর্থনও করি আমরা। আগামীতে যদি জামাত এককভাবে নির্বাচন আসে এটা দেশের জন্য এবং আমাদের জনগণের জন্য অবশ্যই ভালো হবে। কারণ জামাত ইসলামের আমাদের প্রত্যাশা আমাদের দেশে যে অন্যায় দুর্নীতি যা হয় আশা করি জামাতের মাধ্যমে সেটা আর হবে না। জামাতে ইসলাম এবং তার অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে আমার মতে সব দল এক ছায়াতলে আসা উচিত, কারণ ইসলামের মধ্যে এত বিভক্তি থাকা উচিত না। আর বর্তমান জামায়াতে ইসলাম তার যদি অবস্থান ধরে রাখতে পারে আশা করি বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে। আসলে আমি আগে আমার বিষয়টা বলি। আমি যেহেতু একজন আওয়ামী লীগের সমর্থক, সেই সেন্স থেকে আমি বলতে চাই আওয়ামী লীগের অনেক উন্নয়ন কাজ বাংলাদেশে হয়েছে,
কিন্তু একটা জিনিস ঘটেছে, সেটা হচ্ছে লুটপাটের যে জায়গাটা এবং টাকা পাচার। সেই জন্য আমাদের দেশ অনেক পিছনে পড়ে গেছে। উন্নয়ন যেমন হয়েছে তেমনি পিছনেও পড়েছে। এই জায়গাটা আসলে আমি আওয়ামী লীগের সমর্থক হয়েও আওয়ামী লীগের এই জায়গাটাকে আমি কোনোভাবেই সমর্থন করি না। আর রাষ্ট্রকে চালাবে যদি জামাতের প্রশ্ন আসে, তাহলে আমি বলবো যে দেশে সৎ লোকের শাসন দরকার আছে। এখন সেই ক্ষেত্রে যদি জামাত সততা নিয়ে এগিয়ে আসতে পারে, সেই ক্ষেত্রে আমি বলবো যে সততা নিয়ে যেই আসুক, সেটা শুধু জামাত বলে কোনো কথা নয়, সততা নিয়ে যেই আসুক, ভালো মন মানসিকতা নিয়ে যেই রাষ্ট্রের ক্ষমতায় আসুক, দেশের উন্নয়ন হলে আমাদের ভালো লাগবে। সেই ক্ষেত্রে আমি বলবো যদি জামাত সেরকমভাবে সংকল্প করে আসে বা তেমন চিন্তাভাবনা যদি তাদের মধ্যে থাকে, তাহলে সেটা অবশ্যই ভালো করবে। জামাতে ইসলাম বর্তমান জামাতের আমির এবং জামাতের সেক্রেটারি জেনারেল দুইজনে জাসদ ছাত্রলীগের নেতা। পূর্বেকার জামাত আর এখনকার জামাত এক নাই, ঠিক আছে? তো ওদের জনপ্রিয়তা কিছুটা হলেও বেড়েছে। তো ক্ষমতার ব্যাপার যেটা বলা হচ্ছে সেটা অনেক দূরে। আপনার কি মনে হয় জামাত কি আগামীতে এককভাবে নির্বাচনে গেলে ভালো হবে নাকি যৌথভাবে গেলে ভালো হবে? আমি বলছি জামাত সহ বাংলাদেশের সকল ইসলামিক দলগুলোকে এক জায়গায় আসলে হয়তো একটা ভালো রেজাল্ট আসবে, কিন্তু ক্ষমতায় যাওয়ার, বিরোধী দলে যাওয়ার অবস্থা এখনও বাংলাদেশের ইসলামী ভাবধারা তৈরি হয়নি। তাহলে ধরে বিরোধী দলে তাহলে কে যেতে পারে? আপনাদের কি মনে হয় কে হতে পারে বিরোধী দল যদি আগামীতে নির্বাচন হয়? বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে বিপ্লব বিদ্রোহ হওয়ার পরও যে সবচেয়ে বড় অপরাধী আউয়াল কমিশন, তাকে যেভাবে সংবর্ধনার মাধ্যমে দায় মুক্তি দিয়ে বিদায় দেওয়া হয়েছে, এতে আমার মনে হচ্ছে আউয়াল কমিশনের চেয়েও জঘন্য কমিশন আসবে। তো জঘন্য কমিশন আসলে বাংলাদেশের নগণ্য সরকারই প্রতিষ্ঠিত।